কালীপুজোর সময় ভাতারের আমারুনে একাধিক মন্দিরে চুরির ঘটনার সঙ্গে যুক্ত ধৃতদের 4 দিনের পুলিশি হেফাজতের শেষে বৃহস্পতিবার পুনরায় হেফাজতের আবেদন জানিয়ে বর্ধমান আদালতে ধৃতদের পেশ করল ভাতার থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতদের নাম উদয় বেদ, পবন বেদ ও সুলতান বেদ। ধৃতদের মধ্যে একজনের বাড়ি পশ্চিম বর্ধমানের জামুরিয়ায় ও বাকি দুজনের বাড়ি বীরভূমের সাঁইথিয়া এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতরা বাঞ্জারা দলের সদস্য। গ্রামে গ্রামে ঘুরে বাদুর বা চামচিকি ধরা ও মধু সংগ্রহের কাজের সঙ্গে যুক্ত ছিল ধৃতরা। কালীপুজোর মরশুমে বিভিন্ন মন্দিরে খাবার সংগ্রহের অছিলায় এলাকা চিহ্নিত করে গভীর রাত্রে মন্দিরে তালা ভেঙে চুরির ঘটনা ঘটাত ধৃতরা। উল্লেখ্য, কালীপুজোর সময় পূর্ব বর্ধমানের ভাতারের আমারুন এলাকার কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে একটা টিম গঠন করে সিসিটিভি ফুটেজ দেখে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু হয়। গোপন সূত্রে খবর পেয়ে গত 10ই নভেম্বর রাত্রে আউসগ্রামের ভেদিয়ায় সেতুর নিচে অভিযান চালায় পুলিশ। পবন, উদয় ও সুলতানকে আটক করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করে এই 3 জন। এরপরই ধৃতদের 14 দিনের হেফাজতের আবেদন জানিয়ে বর্ধমান আদালতে পেশ করা হয়। ভাতারের আমারুন এলাকায় একাধিক মন্দিরে চুরির ঘটনার তদন্তের স্বার্থে আদালতের কাছে ধৃতদের হেফাজতের আবেদন জানায় ভাতার থানার পুলিশ। ধৃতদের হেফাজতে নিয়ে পুলিশ চুরি যাওয়া বেশ কিছু অলংকার উদ্ধার করে। বাকি অলংকার উদ্ধার করতে বা এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা সমগ্র বিষয়টি তদন্তের স্বার্থে পুলিশ বৃহস্পতিবার পুনরায় ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বর্ধমান আদালতে পেশ করে। পূর্ব বর্ধমান ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, 7 দিন টিভি। Yeah.